হ্যাঁ, কই কই গো মায়ের দোয়া টিম সোনামুখী জাদুমুখী মধুরা, আসো একটু কোলাকুলি করি। আসো, কোথায় তোমরা? আসো একটু মজা করি, একটু কোলাকুলি করি, আদর করি একটু। হারছো হারছো তো হারছো, ওই ওই 50 রানে হারছো, মাত্র 146 রান করছো 120 বলে। কি একটা হারছো। এবার তো তোমরা কইবা যে কিভাবে যেই পিচে খেলা হয় আর সেই পিচে ইন্ডিয়ার প্লেয়ারগুলো প্র্যাকটিস করে, এটা কি তো অন্যায়? এটা তো অন্যায়, এটা তো তোমরা কইবাই যে হারছো হারছো হারছো, কিন্তু স্বীকার করতা না। তোমরা পারো না, ডাইরেক্ট করে দিবা, ডাইরেক্ট বলে দেবা যে ভাই আমরা ইন্ডিয়ার সঙ্গে খেলা করতাম না, যে আমরা ইন্ডিয়ার সঙ্গে খেলা দিলে আমরা করবো না, খেলা করবো না করবো না করবো না। আইসিসিকে বলতে পারো না যে ইন্ডিয়ার সঙ্গে আমাদের খবরদার খেলা দেবা না, আমরা খেলা করতাম না। ওই রোহিত ভাই কইলে ভাই তোমাদেরকে আমি বলছি কি ভাই, এত রান করার দরকার কি? কি দরকার এত কষ্ট করে এত রান করার? 150টা রান করলেই তো হয়। এত কষ্ট করে এত মেহনত করে এতটা রান করা কি দরকার বলো তো? আর তোমরাও পারো বটে। বাংলাদেশের সঙ্গে যখন খেলা হবে তোমরা কইবা যে আমরা 15 ওভার খেলবো আর বাকি ওরা 20 ওভার খেলবে। এটা তোমরা কইলেই তো পারো, এটা কম না কে? কি দরকার তোমরা 20 ওভার খেলার? 20 ওভার খেলার কোনো দরকার আছে? তোমরা একটা শক্তিশালী টিম হইয়া যদি বাংলাদেশের লোকে খেলা হয় আর তোমরা যদি 20 ওভার পুরোপুরি খেলে নাও, তাহলে কি করে হইব? আমি কইতাছি তোমরা 15 ওভার খেলবা আর এদেরকে 20 ওভার খেলাইবা। তো যাই হলো বন্ধুরা, মজা মজা একটু নিলাম, তো কেউ কিছু মনে করবে না, কারণ এটা আমি বলছি তোমাদেরই কারণে, তোমাদেরই ব্যবহারে। কারণ এই যে লিটন দাসকে কয়েকটা ম্যাচ বসে রাখা যায় না? আচ্ছা লিটন দাস সিনিয়র একটা প্লেয়ার, পুরাতন অভিজ্ঞ প্লেয়ার, ঠিক আছে মানছি, এখন তো তিনি ফর্মে নেই, তো কয়েকটা ম্যাচ বসে রাখা যায় না? বসে রাখলে কি হবে বলো তো? এই যে সাকিবুল হাসান কি করতেছে এখন? এই বছরে একবার ওই 40 বলে 60-65 বানিয়ে দিলেও আর হয়ে গেল? এটা তো বছরে এক আধবার। ভাই তুফান বছরে এক আধবার আসে, সেই হালের হাল। আচ্ছা এদের দুজনকে কি 2-3টি ম্যাচ বসে রাখলে হয় না? দেখা যায় না? বসে রাখে অন্য কাউকে সুযোগ দিয়ে চেক করা যায় না কেন? সমস্যা আছে এখানে। সিরাজ এত সুন্দর দুর্দান্ত বল করছে কিন্তু উইকেট পাচ্ছে না, সেই কারণে তাকে 2টো ম্যাচ, দেখেছো, 2টো ম্যাচ বসিয়ে দিল। কারণ এত সুন্দর দুর্দান্ত বলার, তারপরে বসিয়ে দিল, কারণ শুধু উইকেট পাচ্ছে না, এই কারণে। ভাই এইভাবে খেলা করতে হয়? তোমরা ভাবতেছো যে আমরাই খেলে যাব, আমরাই সেরা, আমরাই সব কিছু, সাকিবুল হাসান লিটন দাস না থাকলে আমাদের টিম মানাবে না, তাই কোনো দিন হয়? তাই বলছি ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল ইন্ডিয়ার টিমকে যে এত সুন্দর একটা দুর্দান্ত ইনিংস খেলে। কিন্তু এখানে আমি বলবো ওপেনার আজকেও ঠিক হয়নি। যে এই যে ওয়ার্ল্ড কাপে যে কটা খেলা হলো, ওপেনার ঠিক মতো রান করতে পারেনি, ওপেনার ফর্মে নেই। আমি এর আগে 2টো ভিডিওতে বলেছিলাম যে বিরাট কোহলি ওপেনার চলবে না, আজকেও সেই একই কথা বলছি, বিরাট কোহলি কিন্তু ওপেনার চলবে না। বিরাট কোহলি খুব সুন্দর খেলে, কিন্তু বিরাট কোহলি যদি 3 নম্বরে নামায় থেকে ভালো সুন্দর ইনিংস খেলবে। এখন যে বিরাট কোহলি ফর্মে নেই, সেটা তো বিরাট কোহলি বুঝতে পারছি কী কারণে নেই, ওপেনার চলবে না। আমাদের ইন্ডিয়া টিমের ওপেনার মজবুত করতে গেলে রোহিত শর্মার সাথে স্যামসুন নইলে জয়সওয়াল, এই দুজনকে লাগবে। সামনে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা আছে, যদি রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলি ওপেনার করে তা আমি বলবো হারতে হবে, কারণ ওপেনার মজবুত নেই। এখনও পর্যন্ত এই কটা ম্যাচে ওপেনার ঠিকমতো মানে রান করতে পারেনি, 50-এর উপর রান করতে পারেনি। এই কারণে বলছি এখনও সময় আছে, ওপেনারকে চেঞ্জ করে বিরাট কোহলিকে 3 নম্বরে নামিয়ে রোহিত শর্মার সঙ্গে স্যামসুন নইলে জয়সওয়াল বেস্ট। ছোটো মাথায় যতটুকু আইডিয়া এলো ততটুকুই বললাম। আর একটা কথা ভাই, এই সাকিবুল হাসান যখনই বল করতে আসে, এই ইন্ডিয়ার ব্যাটসম্যানগুলো কি দেখে আমি ভেবে পাচ্ছি না। সাকিবুল হাসান যখনই বল করতে আসে ওভার পিছু 10 রান 14 রান 15 রান করে নিয়ে শুধু 6 আর 4 মেরে দিচ্ছে। কেন ভাই? তোমরা কি জানো না যে উনি বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার? তারপরে তুমি ওকে এত এত মারছো, ওর কি মান সম্মান একটু রাখবে না? বা ওর কি মান সম্মান তোমরা ধুলোই মিশে দেবে? কেন? অন্যায় হচ্ছে তোমাদের এটা। তাহলে চলো বন্ধুরা, আজকের ম্যাচ কে কে দেখেছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আবারও আরেকটা কথা বলছি যে পেজটা একটু ফলো করে নিয়ে সাথে থেকো, আর উল্টো পাল্টাকে কমেন্ট করবে না প্লিজ, তোমাদেরকে অনুরোধ করছি। চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।